মাথায় ও শরীরে কাফনের কাপড়, হাতে অস্ত্র। এভাবেই পাবনার ঈশ্বরদী শহরের বিভিন্ন সড়কে ঘুরতে দেখা যায় সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পীকে। ১৭ আগস্ট সোমবার বিকেল ৪:৩০টার দিকে ঈশ্বরদীর মশুরিয়া পাড়ার বাড়ি থেকে এভাবে বের হন বাপ্পী। প্রায় ৪ কিলোমিটার পথ ঘুরে তিনি যান ঈশ্বরদী থানায়। সেখানে নিজের লাইসেন্স করা অস্ত্রটি জমা দেন। অস্ত্র হাতে কাফনের কাপড় পরা অবস্থায় ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা ও উত্তেজনা তৈরি হয়। এ ঘটনার প্রতিবাদে বিএনপির আরেক পক্ষের নেতা ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা থানার সামনে বিক্ষোভ করেন। অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বক্তব্যে দাবি করেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বাপ্পী এই পদযাত্রা করেছেন। এরকম সাহসী আব্দুল সামাদ সুলভ জুবায়ের বাপ্পীর মতো ঈশ্বরদী ছেড়ে আরো সাহসী হতে হবে তাদেরকে, এবং এই সন্ত্রাসী মাস্তান চাঁদাবাজ খুনি এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদের সহায় থাকবেন। এ ঘটনায় পুলিশ বলছে অস্ত্রটির লাইসেন্স বৈধ। তবে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় কোনো আইনগত অপরাধ হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হবে। কাফনের কাপড় পরে অস্ত্র হাতে প্রকাশ্যে পদযাত্রা ঘটনাটি ঘিরে ঈশ্বরদীতে তৈরি হয়েছে নতুন করে রাজনৈতিক উত্তেজনা।